জান্নাতে ঢোকার আমার সুযোগ নাই, আমার সেই রকম আমি আমল করিনি, একটু জান্নাতের গেটের কাছে যাও, এই সুযোগটা একটু আমাকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি গেটের কাছে গেলে আবার ঢুকতে চাইবে না তো? না, ঢুকতে চাইবে না। জান্নাতের মধ্যে যত নিয়ামত থাকুক না কেন, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। এই পর্যন্ত জান্নাতের মধ্যে যত নিয়ামত দেওয়া হয়েছে তার চেয়ে সবচেয়ে বেশি প্রিয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকানো। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস তোমরা আল্লাহর কাছে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে বলেছেন জান্নাতের মধ্যে এমন কিছু ঘর আছে যে ঘরের ভিতর থেকে বাহিরে দেখা যাবে, বাহির থেকে ভিতরে দেখা যাবে। জান্নাত কি দিয়ে বানানো হয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত বানানো হয়েছে এমন এই যেগুলো স্বর্ণের, মিন ফিদ্দাতিন, মিন যাহাবিন, স্বর্ণ রূপার ইট দিয়ে তৈরি করা হয়েছে। মিলাতুহাল মিসক, বিল্ডিং তৈরি করার জন্য মিস্ত্রিরা মশলা বানায়, তার মশলা হচ্ছে মিস্কের তৈরি। ওয়াতুরাবুহা জাফরান, যে মাটিগুলো হবে জান্নাতের মাটি, এগুলো হবে জাফরান। ওয়া হাসাবাহুহা আল-লু'লু ওয়াল ইয়াকুত, কঙ্কর, হাসাবা মানে কঙ্কর, কঙ্কর হচ্ছে লু'লু মানে মুক্তা। জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে যে ডুববে শুধু নিয়ামত করতে থাকবে, ফিরে সেটা আসবে। ইয়াখলুদ ওয়ালা ইয়ামুত, চিরস্থায়ী থাকবে, মৃত্যু আসবে না। লা তাবলা সিয়াহু, যে কাপড়গুলো পরিধান করবে এই কাপড়গুলো পুরাতন হবে না। ওয়ালা ইয়াফনি শাবাবু, যৌবনকাল কখনো শেষ হবে না, বার্ধক্যকাল আসবে না। জান্নাতের গেট কয়টা হবে? লিল মুতাসাদ্দিকিন, লিল মুজাহিদিন, লিল মুকসিরিনা as-সালাহ, মুকসিরিনা as-সালাহ ওয়া লিস-সাইমিন, যারা বেশি বেশি নামাজ পড়বেন তাদের জন্য স্পেশাল দরজা, যারা সাদকা করবেন তাদের জন্য আলাদা দরজা, যারা মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করবেন তাদের জন্য আলাদা দরজা, যারা রোজাদার, আমরা রোজা আছি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রোজাদারের জন্য আলাদা। এই আমল যদি কোনো ব্যক্তি যদি করে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, যেটা দিয়ে মন চায় সে সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। ওযুর শেষে ওযু বানানোর পরে ওযুর দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন ওযুর শেষে এই দোয়াটা যে বান্দা বান্দি পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। নির্মাণ করেছেন লিল মুজাহিদিনা ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ যারা করে তাদের জন্য জান্নাতের মধ্যে 100টি মর্যাদা, 100টি স্তর নির্মাণ করেছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে ফাসআলুহুল ফিরদাউস, কোন জান্নাত চাইবে? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস তোমরা আল্লাহর কাছে চাইবে, কেন চাইবে? ফাইন্নাহু আ'লাল জান্নাহ, ফিরদাউস হচ্ছে এটা সর্বোত্তম জান্নাত। তাফজুরু মিনহাল আনহার, তলদেশে নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত। ওয়া ফাওকাহু আরশুর রহমান, এবং জান্নাতুল ফিরদাউসের উপরে আছে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم في الجنة غرف يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعد الله لمن أطعم الطعام وأدام الصيام وصلى بالليل والناس نيام। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে এমন কিছু ঘর আছে যে ঘরের ভিতর থেকে বাহিরে দেখা যাবে, বাহির থেকে ভিতরে দেখা যাবে। এটা যত উন্নত মান হবে, যত আধুনিক হবে, এগুলো ভিতর থেকে বাহিরে দেখা যাবে, বাহির থেকে ভিতরে দেখা যাবে। সূরা মুমিনুন মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী কারা? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সূরা মুমিনুন শুরুতে ক্বাদ আফলাহাল মুমিনুন এখান থেকে শুরু করে ঈমানদারের 7টি গুণাবলী বলা হয়েছে। কয়টা গুণাবলী? 7টি গুণাবলী। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন
ইমানদার যারা নামাজের প্রতি বিনয়ী, খুশু এবং খুদুর সাথে যারা নামাজ পড়ে, যারা যাকাত আদায় করে, অনর্থক কথাবার্তা অনর্থক কাজকর্ম ছেড়ে দেয়, নিজের লজ্জাস্থান হেফাজত করে, যারা আমানত রক্ষা করতে পারে, যারা ওয়াদা রক্ষা করে, আবার শেষে গিয়ে ৭ম নম্বর গুণাবলী বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। প্রথম গুণ যারা নামাজের প্রতি বিনয়ী, যারা খুশুর সাথে যারা নামাজ পড়ে। আবার ৭ নম্বর বলতেছেন যারা নামাজের প্রতি যত্নবান। এই ৭টা গুণাবলী বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই ৭টা গুণাবলীর অধিকারী যে বান্দা বান্দী হবে তিনি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবেন, উত্তরাধিকারী হবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে বের হয়েছে তাকে দেখেছি হাওয়া খারাজা মিনান নারি হাওয়া, জাহান্নাম থেকে হানা উড়ে দিয়ে তিনি বের হয়েছে। চেহারা কালো হয়ে গেছে, জাহান্নামে ঘুরতে ঘুরতে শরীরটা কয়লার মতো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন উদখুল ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। লোকটি জান্নাতের কাছাকাছি যাবেন, জান্নাতের কাছাকাছি গিয়ে জান্নাতবাসীদের নিয়ামত, তাদের ভয় হুল্লোড় দেখে, আওয়াজ দেখে তার কাছে মনে হবে যে জান্নাত পরিপূর্ণ, এখানে আর স্থান নাই, জান্নাতে ঢোকার জায়গা নেই, এটা তার কাছে মনে হবে। আবার আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে বলবেন উদখুল ফিল জান্নাহ ফাইন্না লাকা মিসলি মুলুকি আশরাতুল মুলুক ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে ১০ জন বাদশা যেরকম রাজত্বের অধিকারী তোমাকে সেই রকম জান্নাত দেওয়া হবে। লোকটি বলবেন আতাস্তাহজিউ ইয়া ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি আমার সাথে উপহাস করছেন, আপনি আমার সাথে উপহাস করছেন ইয়া রব, আপনি রব্বুল আলামিন, আপনি এত বড় জান্নাত আমাকে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও বলুন তোমাকে ১০ বাদশার রাজত্ব সমান তোমাকে ১০ দুনিয়া দেওয়া হবে। আরেকটি হাদিস আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম থেকে যে ব্যক্তি সর্বশেষ যে ব্যক্তি বের হবেন ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান, একবার হাঁটবেন আরেকবার পড়ে যাবেন, হাঁটতে পারবেন না, হামা উড়ে দিয়ে তিনি বের হবেন। যখন জাহান্নাম থেকে বের হতে পারবেন জাহান্নামের দিকে একটু ফিরে তাকাবেন, জাহান্নামের দিকে ফিরে তাকিয়ে তিনি বলবেন, আল্লাহর কাছে বলবেন আমাকে এমন নিয়ামত দিয়েছেন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত মনে হয় কোনো ব্যক্তিকে এরকম নিয়ামত দেন নাই, জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ আমাকে দিয়েছে, এটাকে সেরকম নিয়ামত। তখন তার কাছে তার দৃষ্টিতে একটি গাছ, একটা লম্বা হাদিস, হাদিস শরীফের মধ্যে একটা গাছ নজর করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ আমি গাছের ছায়ায় বসবো না, গাছের পাশ দিয়ে যে ঝর্ণা হয়েছে ঝর্ণা থেকে পানি খাবো না, শুধুমাত্র গাছটার একটু কাছাকাছি যাবো, এটা একটু সুযোগ আমাকে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলবেন তুমি গাছের কাছে গিয়ে আবার আরেকটা চাইবে না তো, তোমার কথা বলে চাইবে না তো? না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই গাছের কাছে যাওয়ার সুযোগ দেবে। সেই গাছের কাছে যখন যাবে তখন এর চেয়ে আরেকটি বড় গাছ তার নজর পড়বে, আবার আল্লাহর কাছে বলবেন, তার আগে কথা বলেছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি ওই গাছের থেকে ছায়া নেব না, ওই গাছের পাশ দিয়ে ঝর্ণা থেকে পানি পান করবো না, একটু মাত্র ওই গাছের কাছাকাছি যাব, এটা একটু সুযোগ আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন বান্দা তুমি ভুলে যাবে, তুমি মনে রাখতে পারবা না, না আমি আর কিছু চাইব না, শুধু একটু কাছে যাবে, এটা সুযোগটা চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই গাছে যাওয়ার সুযোগ দেবেন। সেই গাছের কাছে যাওয়ার পরে জান্নাতের গেট তার জান্নাত তিনি দেখতে পাবেন। এবার আল্লাহর কাছে বলবেন আল্লাহ জান্নাতে ঢুকবো না, জান্নাতে ঢুকার আমার সুযোগ নাই, আমার সেই রকম আমি আমল করি নেই, একটু জান্নাতের গেট কাছে যাও, এই সুযোগটা একটু আমাকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি গেটের কাছে গেলে আবার ঢুকতে চাইবে না তো? না, ঢুকতে চাইবে না। বলে আলামিন তাকে জান্নাতের কাছে গেটের কাছাকাছি যাওয়ার সুযোগ দেবে এবং বলবেন তোমাকে 10 দুনিয়ার মতো জান্নাত আমি দিয়ে দেব। আদানা মানজিলাতান মিন আহলিল জান্নাহ, জান্নাতবাসীদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে নিম্ন মর্যাদা, যিনি জান্নাতবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের অধিকারী করবেন। এজন্য সব সময় আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। সকাল বিকাল আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া মা
ইলাইহা মিন কাওলিন আও আমালিন ওয়া আউযু বিকা মিনান নার ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন আও আমালিন। আল্লাহ জান্নাত চায়, আমি জান্নাত চাই। জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের কাছাকাছি হওয়ার জন্য যে কথা বললে জান্নাতে যেতে পারবো, যে আমল করলে জান্নাতে যেতে পারবো, সেই আমল চাই, সেই কথা চাই। সবচেয়ে বড় নিয়ামত জান্নাতবাসীরা কোন নিয়ামতে ধন্য হবে? তাদের অনেক নিয়ামত আছে, সবচেয়ে বড় নিয়ামত কোরআনে কারীমে এসেছে, ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তাআলা বলেন সেই দিন, কিয়ামতের দিন, জান্নাতে এমন কিছু মুখমণ্ডল হবে, উজ্জ্বল মুখমণ্ডল, যাদের দৃষ্টি হবে, যারা তাদের রবকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যত নিয়ামত থাকুক না কেন, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়ারহামু উজুহাহুম কাতারুন ওয়ালা যিল্লা। জান্নাতবাসীদের চেহারা কখনো মলিন হবে না, কোনো দুশ্চিন্তার ভাব জান্নাতবাসীদের চেহারার মধ্যে আসবে না, যিল্লার ভাব, অপমানের ভাব আসবে না। উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হচ্ছেন জান্নাতবাসী এবং চিরকালে জান্নাতের মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ। জান্নাতবাসীদেরকে জান্নাতে দেওয়ার পরে ইউনাদি মুনাদিন ইউনাদি, এক আহ্বানকারী আহ্বান করবেন, ইয়া আহলাল জান্নাহ। ওই জান্নাতবাসীরা আহ্বান করবেন, একজন আহ্বানকারী, কেন আল্লাহ একজন আহ্বানকারী ফেরেশতা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাথে একটা ওয়াদা আছে, আল্লাহ একটা ওয়াদা তোমাদের সাথে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াদা তোমাদের সাথে পূরণ করতে চায়। জান্নাতবাসীরা বলবেন, তিনি কি আমাদের মিজানকে ভারী করেন নাই? মিজানের পাল্লা ভারী করছেন বলে তো জান্নাতে ঢুকেছি। তিনি আলা ইউবাইয়িদু উজুহানা, আমাদের চেহারাগুলোকে শুভ্র করে নাই, আলোকিত করেন নাই, আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেননি, আমাদেরকে জান্নাতে প্রবেশ করেননি। আর তখন ইয়াকশিফু লাহুম আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পর্দা জান্নাতবাসীদের থেকে কি করবেন? উন্মুক্ত করবেন। জান্নাতবাসীরা ইয়ানজুরুনা ইলাইহি, আর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাবেন এবং বলবেন, ফামা আউতুহুম আহাব্বু ইলাইহি মিন আন ইয়ানজুরা ইলাইহি। এই পর্যন্ত জান্নাতের মধ্যে যত নিয়ামত দেওয়া হয়েছে, তার চেয়ে সবচেয়ে বেশি প্রিয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকানো। সুবহানাল্লাহ। লাহুম ফাকিহাতুন কাসীরাতুন মিনহা তা'কুলুন, যা মন চায় তা খাবেন। ওয়ালাহমি তায়রিন মিম্মা ইশতাহুন, পাখির মাংস খেতে যাচ্ছে, এটাও দুনিয়ার মধ্যে একটা অনেক লাক্সারিয়াস খাবারের মধ্যে। লাহমি তায়রিন মিম্মা ইশতাহুন, যা মন চায় তা আছে। এবং এই খাবারগুলো হবে চিরস্থায়ী। তাকে জান্নাতবাসী মুত্তাকিদের জন্য ওয়াদা করা হয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেখানে ঝর্ণা আছে। আমি একটু লক্ষ্য করেছি কোরআনে কারীমের মধ্যে যেখানে জান্নাতের কথা বলা হয়, প্রায় সব জায়গার মধ্যে সেখানে বলা আছে তাজরি মিন তাহতিহাল আনহার, নাহারের কথা, ঝর্ণার কথা বলা আছে। হাদিসের শেষে গিয়ে একটা অংশ আছে, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়ার সময় আপনাকে দেখলাম যে যেন আপনি নামাজের মধ্যে একটু সামনে গিয়েছেন, কোনো একটা জিনিস নিতে চাচ্ছেন কিন্তু আপনি নেন নাই, আবার না নিয়ে আপনি চলে আসছেন, ব্যাপারটা কি? অন্য কোনো সময়তে আমরা আপনাকে এইরকম নামাজের মধ্যে এরকম অবস্থা দেখেন নাই, আজকে কেন দেখলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, রাআইতুল জান্নাহ, আমি জান্নাত দেখেছি নামাজের মধ্যে। এবং জান্নাতের নিয়ামত, ওর এখান থেকে একটা অঙ্কুর হাদিসের মধ্যে পাওয়া গেছে, একটা আঙ্গুরের একটা থুকা আমি নিতে চেয়েছি কিন্তু নেই নাই। যদি এই জান্নাতের আঙ্গুরের থুকাটা আমি যদি দুনিয়ার মধ্যে নিয়ে আসতাম, তাহলে দুনিয়া হতো না, জান্নাত হয়ে যেত। কেন? জান্নাতের খাবারের বৈশিষ্ট্য হচ্ছে এটা কখনো শেষ হবে না। আমি যদি জান্নাতের একটা আঙ্গুরের থুকা যদি নিয়ে আসি, এই থুকা দুনিয়াবাসী সকলে খাইলেও শেষ হবে না। সব মানুষই ঈমান আনবে, ঈমান আনবে দেখে দেখে। ঈমানের বিষয়গুলো হচ্ছে গায়েব। আল্লাহর প্রতি ঈমান দেখা যায়, জান্নাতের প্রতি ঈমান দেখা যায়, জাহান্নামের প্রতি ঈমান দেখা যায়, ফেরেশতার প্রতি ঈমান দেখা যায়। ঈমান আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনবে, ঈমানের বিষয়গুলো হচ্ছে গায়েব। আমি যদি জান্নাতের খাবার যদি নিয়ে আসি, এটা তার গায়েব না, দৃশ্যমান হয়ে যাবে, দেখে দেখে হয়ে যাবে। সকলে ঈমান বিশ্বাহাদা, দেখে দেখে ঈমান হয়ে